So good morning everyone, অসমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও জানাই আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। আশা করব আপনারা সকলেই মোটামুটি ভালোই আছেন, যে যেখানে আছেন ঈশ্বরের কৃপায়। তো আমিও ভালো আছি। গরম আছে অনেকই, কিন্তু তবু আর কি গরমটাকে এনজয়। তো যাই হোক, এখন টাইম হয়ে গেল 11:53 আর আজকে হয়ে গেল ফ্রাইডে। আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। অবশ্যই সঙ্গে থাকবেন, আর দেখবেন আজকের ব্লগ আমি কন্টিনিউ করব। আর আমি যদিও আজকে রান্না কমপ্লিট করে নিয়েছি। হ্যাঁ যা বাবা। তো এখানে হচ্ছে আমার ভিন্ডি সিদ্ধ, বাকি কিন্তু আমার সমস্ত রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। এখন 11:53 বাজে আর আমার রান্না কমপ্লিট। আজকে যদিও গরমে বেশি কিছুই করিনি। হ্যাঁ, আলু পোস্ত, মসুরির ডাল, ঠিক আছে। মা বলেছে আলু ভাতে আর কাঁচা পোস্ত দিয়ে ভাত খাবে, পেট ঠিক নেই। আর ভিন্ডি সেদ্ধ করলাম। আর দেখি ঘুরে আসি, আমার একটু কাজ আছে। এসে পরে যদি কিছু করতে হয় তখন আবার করবো না হয়। তো এখন আমি যাচ্ছি একটু বাইরে। তো যাই হোক, দেখিয়ে দিই আপনাদেরকে কি কি করলাম, তারপর আবার ভিডিওটা হয়ে গেছে আমার ভাত। আর এই ভাতটা হয়ে গেছে দুবেলাকার জন্য, এই জন্য আমি খুলে রেখেছি যাতে গরমটা একটু বেরিয়ে যায়। আর আমি করলাম আলু পোস্ত, ঝিঙে টিঙে দিইনি আজকে, শুধু সিম্পল আলু পোস্ত করেছি। শরীরটা ভালো নেই কারোরই গরমে। আর মুসুরির ডাল 5 ফোড়ন দিয়ে তড়কা লাগিয়েছিলাম। আর মায়ের জন্য আলু তুলে রেখেছি, আর মায়ের কাঁচা পোস্ত। আর বললাম ভেন্ডি আলু সেদ্ধ। মিঠি যেহেতু এইমাত্র উঠলো আর কি, তার জন্য এখন গেছে স্নান করতে। দেখলেন এখনই ছিল, গেল স্নান করতে, বাবা স্নান করছিল। আর আমি একটু সিটি সেন্টার থেকে এসে তারপর স্নান করবো। সকালে ভোরবেলা স্নান করেছি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিলাম কি কি রান্না আজকে করেছি। আজকে বেশি কিছু করিনি, কেন এত লু হাওয়া চলছে এখনো পর্যন্ত, এত গরম লাগছে। হাবজি গুবজি খাওয়া মানেই মুশকিল, পেট খারাপ। যদি ডিম টিম খাই তো এসে ভেজে দেবো, বাট সেটা এসে পরে করবো। আর এখন করবো না, অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি এবার রেডিটা হই আর ঝটপট বেরিয়ে পড়ি। এটাতে এখন কুকারের সিটিটা পড়েনি, মানে সিটি পড়ে গেছে, গ্যাসটা খোলেনি। তো চলুন সঙ্গে থাকবেন আর আজকে ব্লগটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো যেহেতু আমরা বাইরে যাবো আর কি, আপনাকে বললাম তো চ্যাটার্জি বাবু সঙ্গেই যাবে আমার। তো ওকে একটু ছাতু গুলে দিই। ও আবার মুড়ি টুড়ি খেতে একেবারেই চায় না। একটু ছাতু গুলে দেবো, তারপর মিঠিয়ে এসে আবার একটু ছাতু টাতু খাবে। ও গেছে চান করতে উঠে, কারণ দেরি হয়ে গেছে। তার কি করবো বলো? ফোন করছি বলো, আমি ঘর যাবো, একটু চান করবো, খাবো আর বেরোবো। তাহলে তুমি ভাত খেয়ে নেবে? তাহলে ছাতু খাবে না? তো ঠিক আছে, আমরা একটু পরেই বেরাবো। ছাতুটা খাবে না বলবো, ঢেলে রেখে নাকি বলবো, ভাত খেয়ে বেরাবে। ঢেলে দিয়েছি, এবার মিঠিয়ে এসে দেখি কি খায়। ও কিছু খায়নি, এতক্ষণে উঠলে উঠেই চান করতে চলে গেছে। আজকে স্কুল যেতে দিইনি, বাইরে এত রোদ, এত লু চলছে। কালকে আম পোড়া শরবত বানিয়ে খাইয়েছি, প্লাস আম পোড়া। শুভ সন্ধ্যার ওদিকে আমার শাশুড়ি মা করছে পুজো, মানে সন্ধে দিচ্ছে আর কি। এদিকে আমরা বসিয়ে ফেলেছি চা। মায়ের চা, মা বললো চা খাবে না গরমে। আর এখানে কত পোকা এসছে। এই যে এখানে দিদি বাসন্তী চলে গেছে, এখন আমার তোলা হয়নি, তুলবো। তো আমি এখন ভেজেছি চায়ের সঙ্গে একটুখানি পাঁপড়। বেলায় তুলসী তলায় সন্ধে দেওয়া হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছেন। স্যার ন্যান্সির একবার অবস্থাটা দেখুন। এই যে আমাদের রাস্তার মানে পাড়ার কুকুরটা, আমি যেহেতু মিটিকে দিতে গেছি, ন্যান্সি আমার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসছে। আর ওর সঙ্গে ওর খেলাটা একবার দেখুন, দেখুন খেলাটা ওদের দুজনকে। আবারও যাবে ওর কাছে,
অথচ ন্যান্সি ভয় খালি দৌড়ে দেবে। দেখুন মজা, আবার আসবে কুকুরটার সঙ্গে খেলতে। ন্যান্সি ঘর থেকে না ফাঁকা পেলেই গিয়ে ওর সঙ্গে খেলার জন্য খালি যায়। দেখুন আবার গেছে, দৌড়ে লালে, এই যেহেতু লাল লাল তাই লালি বলি। ন্যান্সি দাঁড়িয়েছে ওখানে, দেখুন ডাকতেই চলে এসছে। আবার যাচ্ছে বন্ধুর সঙ্গে দেখা করতে। মজা দেখুন, বন্ধু দরজার ওই পাঁচিরের পাশে আছে কিন্তু। দেখুন আবার ওর সঙ্গে কিছু কথা বলতে গেছে, দেখেছেন? এই ন্যান্সি ঘর ঢোক, ন্যান্সি এদিকে আয়। দেখুন মজা। ঘরে পোষ্য শেষ নেই। এই দেখুন বাচ্চা, এদিকে বাচ্চার মা, আর এদিকে আমাদের ন্যান্সি অপেক্ষা করে আছে কখন দরজাটা খোলা পেলেই ন্যান্সি আবার বাইরে যাবে। চলো, ম্যাও 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 ম্যাও। সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেক্সট ডে। কালকে ভিডিওটা আপনাদের সঙ্গে আর কমপ্লিট করা হয়নি। দেখুন আমার চোখের অবস্থা, হঠাৎই কিছু একটা হয়েছে যেটা আমি চোখে তাকাতে পারছি না। তার জন্য আমি কালকে সারা রাত জেগেই ছিলাম। সকালে উঠে ওই আর কি মিঠি, আমি সানটান সেরে মিঠির জন্য স্কুলের খাবারটা তৈরি দিয়ে আমি তাকাতে পারছি না। তো যাই হোক, কালকে ভিডিওটা আজকে কমপ্লিট করব, তারপর ভিডিওটা আমি শেষ করবো। তো অবশ্যই চোখে থাকবে, না দেখে থাকবেন আজকে ব্লগটা। চোখটা কি আরে লাল হয়েছে দেখতে পাচ্ছি, আর ভিতরে খুব জ্বালা পোড়া করছে, কেন যে এমনি হচ্ছে এগিয়ে গেল। তো যাই হোক, অনেকক্ষণ উঠেছি আর এত গরম না, আমি এখানে আমার কানের টানে সমস্ত কিছু করে ফেলেছি, গলার হার। তো আমার অনেকক্ষণ ওটা হয়ে গেছে, টিফিন তৈরি করা হয়ে গেছে। আজকে মিঠিকে জ্যাম রুটি দেবো। মিঠি জ্যাম রুটি বলেছে, আমি খেয়েও যাবো, সাথে খাবো। তো চলুন ভিডিওটা কিছুক্ষণ করি আজকেরটা, তারপর কমপ্লিট হবে। তারপর আমি আজকে ভিডিওটা মানে কালকে ভিডিওটা আজকে শেষ করব। দেখুন দুটোর চোখের তুলনায় এই চোখটা অনেকটা ফুলে আছে, আর প্রচণ্ড জ্বালা পোড়া করছে। এটা সব থেকে বড় কথা, আমি তাকাতে পারছি না। খাবার চলছে, আমি চান করে চলে এসেছি। মিঠির চান হয়ে গেছে, প্লাস মিঠি রেডি হয়ে গেছে স্কুল ইউনিফর্মে। আর মিঠি আজকে খাচ্ছে বাটারস্কচ জ্যাম দিয়ে, আর মিঠি রুটি খাচ্ছে। সকালবেলা আমি রুটি করে দিয়েছি আর যে শসা দিয়ে দিয়েছি, এই সেম আমি মিঠিকে টিফিনও দিয়েছি আজকে, তবে ওটা স্ট্রবেরি ফ্লেভার দিয়েছি। কেমন লাগছে মিঠি? কেন? আর এখন থেকে একবারে বাঘের মতন খা খা করা রোদ, জানলা ফেটে বাইরে বেরিয়ে আসছে আমার। আমি বুঝতে পারছি আমার দুপুরে কি হবে। এটা দেখি। তো এখন টাইম হয়ে গেল 6:49। এখনো মিঠি গাড়ি আসতে অনেকখানি দেরি আছে, এখন মিঠি খাচ্ছে। কেন? তো আপনারা ব্লগে থাকবেন আর আমি ব্লগটা শেষ করব, অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। টাইম অনেকক্ষণ বাজে 11টা 11। তো যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকের মতন আমার ব্লগ আমি এখানে এড করছি। ভালো লাগলে অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সকলের পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর দেখতে থাকুন আমার আজকে ভিডিওগুলোকে। আর যদি নিত্য নতুন রান্নার রেসিপিও দেখতে চান সো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি রাখতে একেবারেই ভুলবেন না। দেখতেই পাচ্ছেন চোখের অবস্থা একেবারেই খারাপ, খুবই মানে তাকাতে অসুবিধা হচ্ছে। আর এদিকে চলছে আমার রান্না। তো আজকের মতন এইটুকুই, আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়, টাটা।